আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম প্যাকেজ বুকিং ছাড়াই গ্যাংটক বেড়াতে আসলে আপনারা বাঙালি খাবার দাবার কোথা থেকে পাবেন। আপনাদের সঙ্গে কয়েকটি বাঙালি রেস্টুরেন্ট আজ আমি শেয়ার করব। আমি ইন্দ্রাণী। নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। গ্যাংটকের এমজি মার্গে যেই হোটেলে আমরা ছিলাম ঠিক তার অপোজিটেই আছে এই বাঙালি রেস্টুরেন্টগুলো। আসুন এবার বাঙালি রেস্টুরেন্টগুলো দেখে নেওয়া যাক। এমজি মার্গে ম্যাল থেকে সামান্য 2-4টে সিঁড়ি এরকম একটু নেমে আমি নিচে চলে আসলাম। আর একদম বাঙালি রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নাম কীর্তি হোটেল। ভেজ থালি 100 টাকা, আর চাটে কী কী আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি মেলে বেড়াতে আসেন, কোনো যদি প্যাকেজ না নেন, ফুডিং শুধুমাত্র লজিং নিলেন, ফুডিং নিলেন না, তাহলে আপনারা এসব বাঙালি হোটেল থেকে খেতে পারবেন। আমরা এখান থেকে একটা ভেজ থালি অর্ডার করে নিয়েছি, তারপর আপনাদের দেখাবো কেমন কোয়ান্টিটি আর স্বাদটা কেমন। আর বাদবাকি 2টো টেবিল আছে ভিতরে বসার জন্য, তখন আপনাদের দেখিয়ে দেবো কী কী আইটেম দিচ্ছে। রুটি পাওয়া যায় তো? কপিস রুটি দিয়ে 4 পিস রুটি দিয়ে সবজি কি মানে যখন যেটা হয়। আর ব্রেকফাস্টে কিছু হয়? ব্রেকফাস্ট এখন বন্ধ আছে যেহেতু অফ সিজন একটু, তাই তো? আচ্ছা, এখন আমি চলে এসেছি কীর্তি হোটেলের পাশেই আছে কলকাতা কিচেন। এটি একটি বাঙালি রেস্টুরেন্ট। এখন যে রেস্টুরেন্টে আমি দাঁড়িয়ে আছি সেটা কলকাতা কিচেন। সম্পূর্ণ বাঙালি খাবার পাওয়া যায়, ভেজ নন ভেজ আপনারা দুটোই পেয়ে যাবেন। আমি বাজেটের কথা মাথায় রেখে ভেজ থালি অর্ডার দিয়েছি, 1 প্লেট 120 টাকা। আলু ভাজা পাপড় থাকবে 120। আমাদের রাইসটা হচ্ছে বাসমতি রাইস, আর আমাদের একটু সবজি কোয়ালিটিও আদারদের থেকে একটু আলাদা। আর এই যে বসার টেবিল, এটা অ্যারেঞ্জমেন্টটা মানে বসেও খাওয়া যাবে। আর পার্সেলে এক্সট্রা চার্জ লাগবে? এক্সট্রা চার্জ আমরা নিই না, কেন কেউ দিতে চায় না। ফয়েলে দিলে আমরা নর্মাল প্লাস্টিকের মধ্যে দিই, কেউ যদি চার্জ দেয় তো আমরা ফয়েলে দিই। আপনি বসে খাওয়া যাবে। হ্যাঁ, এটা বসে অ্যারেঞ্জমেন্টটা দেখুন, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকগুলো টেবিল আছে। আপনারা যদি এখানে আসেন বেড়াতে, আপনারা যদি হোটেলে শুধুমাত্র লজিং নেন, ফুডিং যদি না নেন, তাহলে আমার মনে হয় অনেকটা টাকা আপনাদের সেভ হতে চলেছে। কারণ 120 টাকায় একদম এ ক্লাস বলছেন দাদারা যে খাবার দাবার দেওয়া হয় এখানে, বাসমতি রাইসের চালও দেওয়া হয়। আপনাদের সবটাই দেখাবো। আর অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখে নিলেন। এবার আমি একটা নিয়ে নেবো যখন একটা রাইস, তখন আপনাদের দেখাবো কেমন কোয়ান্টিটি আর টেস্ট কেমন। রাইসটা খুব বড় হয় আর কাঁচা কাঁচা হবে, আমরা রুটি যখন আসবেন তখন বানিয়ে দেবো সঙ্গে সঙ্গে গরম গরম। হ্যাঁ, আমি মানে করে রাখি না। আচ্ছা, 3টে রুটি দিয়ে সবজি দিয়ে 70 টাকা। আর সকালে কি হয়? ব্রেকফাস্টে কি হয়? ব্রেকফাস্টে আমি এখন বন্ধ আছি, মানে কালকে হবে ব্রেকফাস্ট? এখন আর সেরকম মানে যেহেতু টুরিস্ট অতটা নেই বলে 20 রুপিস ফ্রি হবে না। বেঙ্গলি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে নিয়েছি। এই যে এমজি মার্গ আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কোথায়। ডাইচি বার অ্যান্ড রেস্টুরেন্টের উল্টো দিকে বেঙ্গলি রেস্টুরেন্টে আপনারা পেয়ে যাবেন। পাশেই আছে, ঠিক আছে, কীর্তি হোটেল। বলা হয়। আমি যেই হোটেলে ছিলাম, হোটেল থেকে সোজা আপনারা এমজি মার্গের দিকে চলে আসবেন। এসেই বাঁ হাতে আছে বেঙ্গলি রেস্টুরেন্ট। আপনারা এখানে একদম কাছেই দুটো একদম ঘরোয়া পরিবেশে আপনার ঘরোয়া রান্না পেয়ে যাবেন। 2 দোকান থেকে 2টো ভেজ থালি নিয়ে চলে এসেছি। এবার আসুন আপনাদের দেখাচ্ছি দুটো দোকানের খাবার কোয়ালিটি কেমন। এটা আমাদের হোটেল, একদম এমজি মার্গের সঙ্গে জাস্ট এখানে লিঙ্গওয়ার্ড থেকে চলে যেতে হবে। এই পার্সেলটা নিয়ে এসেছি কীর্তি হোটেল থেকে। আপনাদের সমস্ত কোয়ান্টিটি দেখিয়ে দিচ্ছি। ভাত, এটা মিনিকেট চালের ভাত। ভাতের কোয়ান্টিটিটা দেখুন, এই যে এতটা। আমি যেটুকু খাই তাতে আমাদের দুজনের অনায়াসে এই ভাতটা হয়ে যাবে, একা খেলে বেশি হবে।
সঙ্গে দিয়ে দিয়েছে ডাল, একটা শাক ভাজা, একটা তরকারি বেগুন আলু দিয়ে তরকারি, এই যে আরো একটা তরকারি দিয়েছে, 3টে তরকারি হলো মোট। আর এখানে আলু ভাজা আর বেগুন ভাজা। তাহলে ভাত কি কি দিয়েছে আরো একবার বলে দিচ্ছি। ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, একটা তরকারি টমেটো আলু বেগুনের তরকারি, এখানে একটা তরকারি, এটা বাঁধাকপি, এটা ফুলকপির তরকারি, আর একটা শাক। এই কটা জিনিস দিয়েছে 100 টাকা। তা যারা একা খাবে তাদের পক্ষে যথেষ্ট, 100 টাকার অনেকটা, পেট ভরেই খেতে পারবে। আর আমরা বেশি খেতে পারি না, এটা আমাদের দুজনের পক্ষে এনাফ, আমরা দুজনেই এটা শেয়ার করে খাবো। আরো একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সঙ্গে দিয়েছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই জিনিসটা না থাকলে বাঙালির খাবার একদম অসম্পূর্ণ হয়ে যায়। আপনারা যদি বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবেন, দেখবেন আপনাদের খরচটা অনেক কম। আমি চাই, আমরা চেষ্টা করছি আপনাদের খুব কম বাজেটে গ্যাংটক ভ্রমণ দেখাতে। এই পার্সেলটা নিয়ে এসেছি এমজি মার্গ, অর্থাৎ গ্যাংটকের এমজি মার্গের ম্যালের ওপর থেকে, কলকাতা কিচেন থেকে। এই পার্সেলটা ভেজ থালি 120 টাকা। আপনাদের দেখাচ্ছি কি কি দিয়েছে। এটা ভাত অনেকটাই আছে, এটা দেরাদুন রাইসের ভাত, মিনিকেট নয়, দেরাদুন রাইসের ভাত। ডাল, একটা তরকারি, শিম আলু ডাটা দিয়ে সমস্ত কিছু দিয়ে, এটা শুক্তো। এখানে একটা তরকারি আছে, আলু টমেটো বাঁধাকপি দিয়ে একটা তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড়, আর আছে সঙ্গে এরকম টক আচার বা চাটনি বলতে পারেন। সঙ্গে দিয়ে দিয়েছে পেঁয়াজ। আপনাদের আরো একবার তাহলে বলে দিচ্ছি কি কি দিল। দেরাদুন রাইসের ভাত, সঙ্গে ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, একটা তরকারি, এটা শুক্তো আর চাটনি, সঙ্গে পেঁয়াজ। এই থালিটার দাম 120 টাকা। দুটো দোকানেরই খাবার টেস্ট করে নিলাম। দুটো দোকানেরই খাবার ছিল অসাধারণ। এখানে আপনারা চিকেন থালি, মাটন থালি, এগ থালি, ফিশ থালি সবই পেয়ে যাবেন। তবে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে কীর্তি হোটেলের খাবার দাবার, যেই হোটেলটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। হোটেলের খাবার দাবার খুব ভালো, দামও একটু হলেও পাশের দোকানটা থেকে কম। আপনাদের আমি গ্যাংটকের বাঙালি খাবারের ঠিকানা দিয়ে দিলাম। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।